হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজকে দেখেন একটা নতুন পিঠা বানাচ্ছে বাড়ির সবাই। এটাকে চুই পিঠা বলে। এটাকে আটা সিদ্ধ করে ভালো করে ময়ান দিয়ে তারপরে যে লম্বা লম্বা করে হাতে ছোট ছোট পিঠার মতো কাটতে হয়। এগুলো তো অনেক স্বাদ লাগে, ভালো পিঠা বলে। আমাদের এখানে চুই পিঠা বলে, আমরা আবার বলি হাতে কাটা সিয়াই পিঠা। অনেকে দেখেন মা ওরা অনেক আগের থেকে বানাইতো, দ্রুত বানাতে পারে, একটু অনেক দ্রুত বানাতে পারে। সবাই কাজ করছে, কেউ গোল্লা বানাচ্ছে, মানে কেউ ওই যে লম্বা করছে, সেই পিঠার মতো কাটছে। আর মা আর খালা দুইজনে চুই পিঠা কাটছে। আসলে এখানে যখন বানাচ্ছি তখন একটা দুর্ঘটনাও ঘটে গেছে। আমার বাবা বাজার থেকে গুড় কিনে নিয়ে আসছে, যে এগুলো গুড় দিয়ে রান্না করতে হয় পায়েসের মতো। তো গুড়টার ভিতর এত কেমিক্যাল মিশিয়েছে যে পানিতে দেওয়ার সাথে সাথে গুড়টা আপনার লাল হয়ে উপরে সাদা সাদা লাল হয়ে কেমন এক পদের ময়লা উঠে এসেছে উপরে। পরে আর ওই গুড় দিয়ে রান্না করা হয়নি। বাচ্চাগুলো খেলা করতেছে, সবাই খুব খুশি। সবাই সবাই পরে হচ্ছে সেই গুড়টা আমরা ফেলে দিছি। আসলে মানুষ এত খারাপ যে ব্যবসা করার জন্য এভাবে মানুষকে ঠকায়। সবাই সাবধান থাকবেন এই সমস্ত গুড় কেনার সময়। বাজারের গুড়গুলো আসলে অনেক খারাপ। চেনাশোনা মানুষ ছাড়া গুড় কিনবেন না। এই গুড় দিয়ে যদি রান্নাই করে ফেলতাম, বাচ্চারাও তো এই পিঠাগুলো খাবে, তো সবার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। সো আপনারা সবাই সাবধান থাকবেন যেন এভাবে বাজার থেকে গুড় কিনে মানুষ প্রতারিত না হয় বা খেয়ে অসুস্থ হয়ে না পড়ে। বানানো প্রায় শেষের পথে হয়ে আসছে। সবাই আসলে বাচ্চারা আসলে ওই সিদ্ধ পিঠাগুলোই খেয়ে ফেলছে। এগুলো আপনার হচ্ছে একবার কেউ চিনি দিয়ে রান্না করে খায়, আবার কেউ গুড় দিয়ে খায়। তো আমরা চিনি দিয়ে অল্প রান্না করেছি আর গুড় দিয়ে অনেক বেশি রান্না করেছি। আসলে গুড়ের সমস্যার জন্য আমরা পুরো ভিডিওটা ফাইনাল লুক দিতে পারিনি। গুড়টার জন্যই পরে আবার গুড়টা ফেলে দিছি আমরা। ওই ফুল গুড় ধরে ফেলে দিছি, দিয়ে আবার নতুন খেজুরের গুড় ছিল, সেই খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো বানিয়েছি। এখন সবারই একটু মন খারাপ হয়ে গেছিলো যে বাবাকেও বাজারে বলছিল এটা ভালো গুড়। আসলে ভালো গুড় যে এরকম হয় তা আসলে কেউ বুঝতে পারিনি। তারপরেও আপনারা সবাই সাবধান থাকবেন। শুধু এইটুকের জন্যই পিঠাগুলো দেখাচ্ছিলাম। আসলে যে এই যে গুড়টার লুক দেখেন, এই দেখেন উপরে কি ভেসে আছে, মানে মনে হচ্ছে ইটের গুঁড়ো মিশানো বা কোনো ময়লা মিশানো। সো আপনারা সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। আশা করি সবাই সতর্ক হবেন। বাজার থেকে কিছু কেনার সময় এভাবে দেখে নেবেন পিঠা বানানোর জন্য। আসলে আমরা তো এখন খাঁটি গুড় পাওয়া যায় না। দেখছেন কি উঠছে গুড় থেকে। ভাবছিল ফেলে দিয়ে ঠিক হয় কি না, পরে দেখছি না আরও উঠছে। পরে নিষেধ করে দিছি, আব্বা বলছে আর খাওয়া লাগবে না, এগুলো বাদ দিয়ে দিয়ে ফেলে দে। পরে আবার খেজুরের গুড় দিয়ে করছি, তেজপাতা দিছিল। এই যে পিঠা হয়ে গেছে, দিতে যাবে এর ভিতরে দেখে গুড়ের ওই অবস্থা। পরে আর দিই, পরে আবার নতুন করে গুড় জ্বালাই। আবার আবার ওই যে অন্য হাঁড়িতে, এই হাঁড়িতে ফেলে দিয়ে আরেক হাঁড়িতে দেবে। আসলে আপনারা সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। আশা করি অন্য কোনো এক ভিডিওতে পিঠার ফাইনাল লুকটা দিতে পারবো। পিঠাগুলো আমরা প্রায় খাই। আপনারা যদি কেউ খেয়ে থাকেন এই পিঠাগুলো, আপনাদের এলাকায় কী নাম সেটাও আমাদের কমেন্টে জানাবেন আমাকে। আর খেতে কেমন, আসলে খেতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।